প্রশংসা একমাত্র সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আজকে আমাদেরকে পবিত্র জুমআর দিন, জুমার দিনকে এতটা গুরুত্ব দেওয়া হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ঈদুল ফিতর এবং ঈদুল আযহা এই দুটি আনন্দের দিনের চাইতেও জুমার দিনের গুরুত্ব বেশি এবং খুশির দিন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকের জুমাতুল মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, সেই মহান মনিবের বারগাহে আমরা লাখো কোটি শুকরিয়া আদায় করে সবাই অন্তর থেকে জবান ছেড়ে দিয়ে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, যাকে আল্লাহ রাব্বুল আলামিন এই বিশ্ববাসীর জন্য মানবতার মুক্তির মহান দূত হিসেবে প্রেরণ করেছিলেন, যার রেখে যাওয়া প্রতিটি আদর্শ বাস্তবায়নের জন্যই আমাদের ইহলৌকিক চেষ্টা প্রচেষ্টা। সেই মহান মানবটির প্রতি আমরা সংক্ষিপ্তভাবে দরুদ ও সালাম পেশ করে সবাই অন্তর থেকে জবান ছেড়ে দিয়ে সবাই সমস্বরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনী ভাই ও বোন, আজকের জুমার সংক্ষিপ্ত আলোচ্য বিষয় জাহান্নামের ভয়াবহতা। উল্লিখিত বিষয়কে সামনে রেখে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস থেকে তত্ত্ব এবং তথ্যবহুল আলোচনার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। জাহান্নামের ভয়াবহতা আলোচনার পূর্বে সংক্ষিপ্ত আলোচনা হবে জাহান্নামের পরিচয়, তারপরের সংক্ষিপ্ত আলোচনা হবে জাহান্নামের আগুন, তারপরের সংক্ষিপ্ত আলোচনা হবে জাহান্নামের ইন্ধন হবে কি, তারপরের সংক্ষিপ্ত আলোচনা হবে জাহান্নামের গভীরতা, তারপরের সংক্ষিপ্ত আলোচনা হবে জাহান্নামকে টেনে হিঁচড়ে বিচারের মাঠে উপস্থিত করা হবে, তারপরের সংক্ষিপ্ত আলোচনা হবে যারা জাহান্নামী হবে জাহান্নামীদের শারীরিক আকার আকৃতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে তৌফিক দান করেন তাহলে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস থেকে তথ্যবহুল আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের পরিচয় দিতে গিয়ে পবিত্র কোরআনুল কারিমে বলেছেন, সূরাতুল ইয়াসিন 63 এবং 64 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের পরিচয় তুলে ধরেছেন। তিনি এভাবে বলছেন যে হাযিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন। এটা সেই জাহান্নাম যে জাহান্নাম সম্পর্কে তোমাদেরকে সতর্ক করা হয়েছিল। বিষয়টা এরকম, দুনিয়াতে যারা নাস্তিক, যারা কাফের, যারা মুশরিক, যারা বেদিন, যারা অস্বীকারী, তারা দুনিয়াতে বলতো যে জাহান্নাম বলে কিছু নেই, মৃত্যুর পরে কবর, জান্নাত জাহান্নাম কিছুই নেই। অস্বীকার যারা করত, যারা জাহান্নামে যাবে, জাহান্নাম যাদের জন্য অবধারিত হবে, তাদেরকে ডেকে আল্লাহ এভাবেই বলবেন, জাহান্নাম দেখাবেন আর বলবেন যে দেখো হে জাহান্নামীরা, তোমরা দেখো, হাযিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন। এই যে এটা সেই জাহান্নাম যে জাহান্নাম সম্পর্কে তোমাদেরকে দুনিয়াতে সতর্ক করা হয়েছিল। আসলাউহাল ইয়াউমা বিমা কুনতুম তাকফুরুন। আজ এই জাহান্নামে প্রবেশ করো তোমরা, যে জাহান্নাম সম্পর্কে দুনিয়াতে তোমরা টালবাহানা করতে। জাহান্নাম আবার কি, কেন জাহান্নামে যাব,
জাহান্নামের আবার শাস্তি কি, ইত্যাদি ইত্যাদি। তো আজকে এই জাহান্নাম, এটাই সেই জাহান্নাম, তোমরা দেখে নাও এবং এই জাহান্নামে তোমরা প্রবেশ করো। সূরা ইয়াসিন 63 এবং 64 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম একটা গোপন ফাঁদ, একটা ঘাতক, একটা শত্রু ওত পেতে বসে আছে। জাহান্নামীদেরকে, শত্রুদেরকে ধরে একেবারে নিজের ভিতরে টেনে নিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবেই বলছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম একটা গোপন ফাঁদ, লিত্তাগিনা মাআবা, সীমা লঙ্ঘনকারীদের, অত্যাচারীদের, জুলুমবাজ যারা দুনিয়াতে করে, যারা দাঙ্গা হাঙ্গামা করে, দলীয় দাপটে যারা প্রচলিত গণতন্ত্রের রাজনীতি করে মারামারি, পাল্টাপাল্টি, কাটাকাটি, চাঁদাবাজি, জুলুম, নির্যাতন করে, এদের উদ্দেশ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লিত্তাগিনা মাআবা, সীমা লঙ্ঘনকারীদের জন্য আবাসস্থল, লাবিসিনা ফিহা আহকাবা, তারা সেখানে যুগ যুগ ধরে থাকবে। লায়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা, এইসব পাপিষ্ঠদের, এইসব জাহান্নামীদের জন্য কোনো শীতলতা, কোনো ঠান্ডা পানীয় সেখানে তারা পাবে না। লায়াযুকুনা ফিহা আহকাবা, লায়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা, ঠান্ডা পানি, কোনো আরাম, শীত, এই যে গরম, ফ্যানের নিচে বসে আছেন, কোথাও এসি দিয়ে অফিসে বসে আছেন, এইরকম ভাবে কোনো রকম ঠান্ডা পানীয় বা ঠান্ডা কোনো জায়গা তারা জাহান্নামের ভিতরে পাবে না। সম্মানিত উপস্থিতি, সূরা আন-নাবা 21 থেকে 25 নম্বর আয়াত পড়ে দেখবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যত্র বলেন, উজুহু ইয়াউমা ইযিন খাশিয়াহ, সেদিন অনেকের চেহারা হবে মস্তক অবনত। উজুহু ইয়াউমা ইযিন খাশিয়াহ, সেদিন অনেকের চেহারা হবে অবনত, মানে মাথা নিচু করে থাকবে। আমিলাতুন নাসিবা, যারা আমল করত দুনিয়াতে, অনেক আমল করত, 5 ওয়াক্ত সালাত পড়ত, 20 রাকাত তারাবি পড়ত, কিয়ামুল লাইল করত, মাগরিবের পরে সালাতুন আওয়াবিন পড়ত 6 রাকাত, 12 বছরের নফল নেকির লোভে বা নিয়তে। নামাজ পড়ার পরে সম্মিলিতভাবে, দলবদ্ধভাবে মুনাজাত করত, মিলাদ করত, কিয়াম করত, অনেক ইবাদত করত। আমিলাতুন নাসিবা, এই আমলকারীরা আমল করতে করতে ক্লান্ত হয়ে গেছে, পরিশ্রান্ত হয়েছে, এই আমল আল্লাহ কবুল করবেন না, এই আমল বিফলে যাবে। এমনকি আল্লাহ পরের বাক্যে বলছেন, তাসলা নারন হামিয়া, তারা নিক্ষিপ্ত হবে জ্বলন্ত প্রজ্বলিত একটা আগুনের মধ্যে। নাউজুবিল্লাহ মিন যালিক। তারপর কি, তুসকা মিন আইনিন আনিয়া, তাদেরকে পান করতে দেওয়া হবে ফুটন্ত গরম পানি। জাহান্নামের ভিতরে, জাহান্নামের ভিতরে আগুনের ঝর্ণা থাকবে, ওই ঝর্ণা থেকে পানি প্রবাহিত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই বলছেন, তুসকা মিন আইনিন আনিয়া, তাদেরকে পান করানো হবে আগুনের পাহাড় থেকে নির্গত হওয়া, বের হয়ে আসা আগুনের শরাব, শরবত, পানি। লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারি, তাদেরকে খেতে দেওয়া হবে
খাদ্য দেওয়া হবে তাদের জন্য, জাহান্নামীদের জন্য কাঁটাযুক্ত ঘাস। কাঁটাযুক্ত ঘাস যখন জাহান্নামীরা খাবে তখন একেবারে গলায় আটকে যাবে, বের করতেও পারবে না মুখ দিয়ে। আবার ওই যে আমরা কি বলি খাবারের সময় যে ঢোক চিপা, এই ঢোক চিপে গলা দিয়ে নামাতেও পারবে না। আস্তাগফিরুল্লাহ, কি ভয়াবহ অবস্থা সেই সময় হবে। সূরা গাশিয়া 2 থেকে 8 নম্বর পর্যন্ত আয়াত পড়ে দেখবেন। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেন, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, বিচারের মাঠে যার আমলনামা নেকির পাল্লা হালকা হয়ে যাবে, পাপের পাল্লা ভারী হয়ে যাবে। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফা উম্মুহু হাওিয়া, তার থাকার জায়গা হবে হাবিয়া নামক জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডেকে বলছেন, ওয়ামা আদরাকা মা হিয়া, হে নবী আপনি কি জানেন এই হাবিয়া নামক থাকার জায়গাটা কি? আমি আল্লাহ আপনাকে জানিয়ে দিই, তা হচ্ছে এই নারুন হামিয়া, তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত প্রজ্বলিত আগুন। সূরা কারিয়া 4 থেকে 8 নম্বর আয়াত, 8 থেকে 11 নম্বর পর্যন্ত আয়াত পড়ে দেখবেন। তাহলে জাহান্নামের পরিচয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমে তিনি নিজেই দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেন, জাহান্নামের পরিচয় শেষ করলাম, এবার আসেন জাহান্নামের আগুন। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেন, কাল্লা লায়ুমবাযান্না ফিল হুতামা, কখনো নয়, অবশ্যই অবশ্যই তারা নিক্ষিপ্ত হবে হুতামা নামক জাহান্নামে। ওয়ামা আদরাকা মাল হুতামা, হে সম্মানিত নবী আপনি কি জানেন হুতামা নামক জাহান্নামটি কি? আমি আল্লাহ আপনাকে বলে দিই, তা হচ্ছে এই নারুল্লাহিল মুকাদা, তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন। তাহলে জাহান্নামের আগুন কেমন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নারুকুম হাদিহিল্লাতি ইউকিদু বানু আদামা জুজআন ওয়াহিদুম মিন 70 জুজআম মিন হাররি জাহান্নাম। হে আদম সন্তান, তোমরা শুনে রাখো, তোমরা দুনিয়াতে যে আগুন ব্যবহার করো, এই দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, হে আমার সঙ্গী সাথীরা, হে আমার সাহাবীরা, জাহান্নামের আগুনকে তোমরা ভয় করো। জাহান্নামের আগুনের পাওয়ার এত বেশি পাওয়ার যে তোমরা আদম সন্তান দুনিয়াতে যে রান্না বান্না, ইন্ডাস্ট্রিজ, কলকারখানা, যে কোনো জিনিস তৈরি করতে যে আগুন ব্যবহার করো, এই আগুন জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। আপনাকে একটু বলি, দুনিয়াতে আপনার আমার মা বোন বাড়িতে যখন ভাত তরকারি রান্না বান্না করে, এক সময় গ্যাসের চুলা ছিল না, বিদ্যুৎ ছিল না, খড় লতা পাতা, বাঁশের বা গাছের লতা পাতা দিয়ে রান্না করত। ওই রান্না করতে ভাত যদি আধা ঘন্টা সময় লাগে, তাহলে বর্তমানে কারেন্টে দেন, বিদ্যুতে দেন, গ্যাসের চুলাতে দেন, 20 মিনিটে হয়ে যাবে। ওই একই পরিমাণ চাউল পানি দিয়ে যদি ভাত রান্না করতে গ্যাসের চুলাতে দেন, 10 মিনিটে হয়ে যাবে। একই পাতিল, একই রকম পানি, একই পরিমাণ চাউল। আপনি ইট ভাটা কখনো দেখেছেন কিনা জানি না, ইট ভাটার ভিতরে ঢুকিয়ে দেন, 2 মিনিটে পাতিল পুড়ে কয়লা হয়ে যাবে।
তাহলে দুনিয়ার আগুনের পাওয়ারে কম বেশি আছে, দুনিয়ার আগুনের পাওয়ার কম বেশি আছে। দুনিয়ার আগুন যত শক্তিশালী হোক, দুনিয়ার আগুনের পাওয়ার যতই হোক, সর্বোচ্চ পাওয়ারফুল যে আগুন দুনিয়ার, তার থেকে জাহান্নামের আগুন 70 ভাগ মানে 70 গুণ বেশি। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। ক্বালু, এ কথা শোনার সাথে সাথে সাহাবীরা বললেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম, ইন কানাত লাকাফিয়াতান ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, জাহান্নামের আগুন এত পাওয়ারের কি দরকার? দুনিয়ার আগুনই তো যথেষ্ট ছিল মানুষকে শাস্তি দেওয়ার জন্য। ক্বালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, ফা ইন্নাহা ফুজ্জিলাত বিতিসআতিন ওয়া সিত্তিনা জুজান, অবশ্যই অবশ্যই নিশ্চয় জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের তুলনায় 69 গুণ বেশি শক্তিশালী। কুল্লুহা মিসলু হাররিহা, জাহান্নামের আগুন দুনিয়ার আগুন 1 ভাগ, তার থেকে জাহান্নামের আগুন 69 ভাগ বেশি শক্তিশালী। সহিহুল বুখারী 3265 নম্বর হাদিস। এরপরে এই হাদিসটি সহিহ মুসলিমের মধ্যে পাবেন 2843 নম্বর হাদিস। এই হাদিসটি সুনান তিরমিজির মধ্যে পাবেন 2589 নম্বর হাদিস। মিশকাতুল মাসাবির 5ম খণ্ডের মধ্যে পাবেন 5665 নম্বর হাদিস। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম তাহলে জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের তুলনায় 69 গুণ বেশি শক্তিশালী, আর দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের তুলনায় 70 ভাগের কয় ভাগ? 1 ভাগ। এবার আসেন, জাহান্নামের ইন্ধন কারা হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারাহ, নিশ্চয় জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর। যারা জাহান্নামে যাবে, এই সমস্ত জাহান্নামী ব্যক্তিদেরকে দুনিয়ার কোনো কয়লা থাকবে না, শাস্তি দেওয়ার জন্য কয়লা থাকবে না, কোনো লতা পাতা থাকবে না। যারা জাহান্নামে যাবে, জাহান্নামী ব্যক্তিদেরকে আল্লাহ শাস্তি দিবেন পাথর দ্বারা। জাহান্নামের ভিতরে ইন্ধন হবে মানুষ এবং পাথর। আপনি প্রশ্ন করতে পারেন যে মানুষ না হয় অপরাধ করে, আল্লাহর অবাধ্যতায় নিমজ্জিত হয়, কিন্তু পাথরের কি দোষ? পাথর কেন জাহান্নামে দিবেন আল্লাহ? পাথর জাহান্নামে দিয়ে মানুষকে শাস্তি দিবেন, এটাই সেই নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আজকে পর্যন্ত, এমনকি কিয়ামত পর্যন্ত মানুষ যত মূর্তি তৈরি করবে, ছবি মূর্তি তৈরি করবে, মূর্তি পূজা করবে, এইটার জন্য পাথরই দায়ী। পাথর দিয়েই মানুষ মূর্তি তৈরি করে, ওই মূর্তির কাছে মাথা নত করে, ওই মূর্তিকেই দেবতা মানে। ওদের আবার দেবতা নাকি 33 কোটি, একটা দুইটা নয়, 100 200 নয়, 1000 2000 নয়, 1 লাখ 2 লাখ নয়, কতগুলো দেবতা? 33 কোটি দেবতা। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন রাগ করে ওই সমস্ত জাহান্নামীদেরকে জাহান্নামে দিবেন, আর বলবেন যে এই তোকে তো জাহান্নামে দিলাম, তুই যাকে পূজা করতি, যেই পাথর দিয়ে মূর্তি তৈরি করতিস দুনিয়াতে, সেই পাথরকেও জাহান্নামে দিলাম। এবার ঠেকা দেখি, ঠেকাতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা, এটা পাবেন সূরা বাকারার 24 নম্বর আয়াত, সূরা আল ইমরানের 131 নম্বর আয়াত, সূরা তাহরিমের 6 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন, জাহান্নামের ভিতরে প্রহরী রয়েছে, এমন
কঠিন হৃদয়ের, পাষাণ হৃদয়ের, কর্কট স্বভাবের, রূঢ় স্বভাবের ফেরেশতারা জাহান্নামের ভিতরে থাকবে। জাহান্নামের ভিতরে থাকবে 19 জন ফেরেশতা। জাহান্নামের ভিতরে তারা জাহান্নামীদেরকে শাস্তি দিতে থাকবে। লা ইয়াসুনাল্লাহ আমারহুম ওয়া মা ইউমারুন। তারা এমন কঠোর হৃদয়ের হবে, তারা আল্লাহর নির্দেশের বাহিরে কোনো কাজ করবেন না। আল্লাহ যেই নির্দেশ করবেন ফেরেশতারা সাথে সাথে সেটা পালন করবে। আল্লাহু আকবার। তাহলে জাহান্নামের ভিতরে, জাহান্নাম দাউ দাউ করে আগুন, শাস্তি দেওয়া হবে। ওই জাহান্নামের ভিতরে আবার 19 জন ফেরেশতা থাকবে, যেটা বললাম সূরা তাহরিমের 6 নম্বর আয়াত। জাহান্নামে 19 জন ফেরেশতা থাকবে। সূরা মুদ্দাসির খুলে দেখেন 30 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাইহা তিসআতা আশার। জাহান্নামের ভিতরে প্রহরী থাকবে, জাহান্নামের আগুন পরিচালনা করবে, শাস্তি পরিচালনা করবে 19 জন ফেরেশতা। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেন সূরা বানী ইসরাইল 97 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লামা খাবাত জিদনাহুম সাইরা। জাহান্নামের আগুনের পাওয়ার এক জাররা পরিমাণ, এক তিল পরিমাণ পাওয়ার যদি কমে যায় কোনো কারণে, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি এই 19 জন ফেরেশতা দ্বারা আবার জাহান্নামের আগুন পরিপূর্ণ পাওয়ার করে দিব, শক্তিশালী করে দিব। দুনিয়াতে আপনি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছেন ঠিকই, কিন্তু আপনার যে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, সিয়াম পালন করতে হবে, হজ করতে হবে, বড়দেরকে সম্মান করতে হবে, ছোটদেরকে স্নেহ করতে হবে, মসজিদ মাদ্রাসা নির্মাণ করতে হবে, দ্বীন প্রচার করতে হবে, ইলম অর্জন করতে হবে, এগুলির ধার আপনি ধারলেন না। কি করেন দুনিয়াতে? শুধু খান, দান, প্রস্রাব, পায়খানা করেন, ঘুমান আর দিন কাটান। বলেন আপনার মধ্যে আর গরু ছাগলের মধ্যে পার্থক্য কি? গরু ছাগলকেও সকালবেলা তার খোয়ার থেকে বের করেন, গোয়াল ঘরে বা গড়াতে বন্দি রাখেন, আবার রাত লাগলে তুলে ফেলেন, অথবা যেখানেই খাওয়া সেখানেই থাকা, ঘুমানো, গরুর ব্যবস্থা বর্তমানে হচ্ছে সব জায়গাতে। ওই গরু বাছুরও যা, আপনিও তা। আপনার মধ্যে আর গরু বাছুরের মধ্যে তেমন একটা পার্থক্য বোঝা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেন সা উসলিহি সাকর। অবশ্যই অবশ্যই আমি তাকে সাকর নামক জাহান্নামে নিক্ষেপ করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা আদরাকা মা সাকর। হে সম্মানিত নবী, আপনি কি জানেন সাকর নামক জাহান্নামটি কি? আমি আল্লাহ আপনাকে বলে দিই, লা তুবকি ওয়ালা তাদার। তা হচ্ছে এমন একটা জায়গা, এই জাহান্নাম মানুষকে মারবেও না, মানুষকে বাঁচিয়েও রাখবে না, মানুষকে মেরেও ফেলবে না, মানুষকে জীবিতও রাখবে না। এমন একটা সাকর নামক জাহান্নাম। এই জাহান্নাম লা তুবকি ওয়ালা তাদার লাওয়া হাতুল্লিল বাশার। এই আগুন, এই জাহান্নামে যে জাহান্নামে নিক্ষিপ্ত হবে, তার শরীরের চামড়া, গোশত, মাংস, রগ একেবারে ঝলসিয়ে দিবে। সূরা মুদ্দাসির 19 থেকে 24 নম্বর আয়াত পড়ে দেখবেন, খুলে দেখবেন। যত দলিল দেওয়ার দরকার দিচ্ছি, কিন্তু আমাকে তো জুমার পরে আর পাবেন না। দলিল ভিত্তিক আলোচনা করতে হবে। এটাই আহলে হাদিসদের মূলনীতি, এটাই সালাফি আকীদার আলেমদের দাওয়াতের মূলনীতি। ওহির বিধানই চূড়ান্ত। আসমান থেকে ওহির বিধান তথা পবিত্র কুরআন এবং সহিহ সুন্নাহ যা বর্ণিত হয়েছে, এটারই অনুবাদ আমরা করি। আমরা মানব রচিত কোনো তন্ত্র মন্ত্রের দাওয়াত জনগণের সামনে দিই না। এই মসজিদে এই দাওয়াতই হয়, ভবিষ্যতেও হবে কোরআন সুন্নাহর সঠিক দাওয়াত ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের
মেনে চলার তৌফিক দান করুন। আমরা সবাই বলি আমিন ইয়া রাব্বাল আলামিন। বলছিলাম তাহলে সাকার নামক জাহান্নাম কে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেন সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। অতঃপর জাহান্নামীরা যখন জাহান্নামে ঢুকবে, জাহান্নামীরা সেখানে বাঁচবেও না, জাহান্নামীরা সেখানে মরবেও না। এই তো একটু আগে সূরা মুদ্দাসির থেকে শুনছিলাম যে লা তুবকি ওয়ালা তাদার লাওয়াহাতুল লিল বাশার। জাহান্নামীরা এমনভাবে জাহান্নামে থাকবে, জাহান্নামের আগুনে এমনভাবে তাদেরকে শাস্তি দেওয়া হবে যে মানুষ মরতে চাইলেও মরতে পারবে না, বের হওয়ার চেষ্টা করলেও বের হতে পারবে না। এমন একটা অবস্থা এরকম হবে। অবশ্য সাকার নামক জাহান্নামে কারা যাবে আমরা যদি অন্যত্র দেখি তাহলে বুঝতে পারবো এটা এক শ্রেণীর মানুষ যখন জাহান্নামে যাবে এবং জান্নাতীরা জান্নাতে যাবে, জান্নাতীরা ওই জাহান্নামী ব্যক্তিদেরকে জিজ্ঞাসা করবে। অপর আরেকটা বর্ণনায় আছে ফেরেশতারা এসে জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে মা সালাকাকুম ফি সাকর, হে জাহান্নামীরা তোমাদেরকে সাকর নামক জাহান্নামে কিসে নিক্ষেপ করলো? দুনিয়াতে তোমরা কি এমন করতে যার কারণে আজকে এই বিচারের দিনে এই সাকর নামক ভয়াবহ জাহান্নাম অগ্নিকুণ্ডের ভিতরে তোমরা নিক্ষিপ্ত হলে এর কারণটা কি? কলু, তখন ওই জাহান্নামীরা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নুতইমুকুম তুআমিল মিসকিন। দুনিয়াতে আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করতাম না এবং ফকির গরিব দুঃখী মিসকিন দেখলে তাদেরকে খাদ্য প্রদান করতাম না। তাহলে এই সাকর নামক ভয়াবহ আযাবের জায়গা জাহান্নাম, এই জাহান্নামে বেনামাজিরাই যাবে। এক শ্রেণীর বেনামাজি যারা নামাজ পড়ে না, দিনে 5 বার মসজিদে আজান হয়, মাইকে আওয়াজ হয়, পুরো এলাকা প্রকম্পিত হয়, মুয়াজ্জিন সাহেব দৈনিক 5 বার বলেন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, সালাতের জন্য এসো। দুনিয়ার কাজকর্ম চাইতেও উত্তম হলো মসজিদ নামাজ, চলে এসো তোমরা। রাত দিন কানে শুনছেন, দৈনিক 5 বার মুয়াজ্জিন মাইক দিয়ে ডাকছে, অথচ এই মসজিদ ঘরে আপনাদের মতো মুসল্লিরা আসে না। বড় দুঃখ লাগে, বড় কষ্ট লাগে, বড় আফসোস হয়। দেখেন বিচারের মাঠে কি অবস্থা হবে। আপনি যেই সন্তানকে, আপনি যে মেয়েকে দুনিয়াবি শিক্ষায় শিক্ষিত করছেন, স্কুল কলেজ ভার্সিটিতে লেখাপড়া করাচ্ছেন, এসএসসি পাশ করালেন, এইচএসসি পাশ করালেন, অনার্স মাস্টার্স পাশ করালেন, আপনার বিসিএস পাশ করালেন, বড় ধরনের গভর্নমেন্ট জবও নিয়ে দিলেন, দুনিয়ার সব করার সুযোগ আপনার আহাল পরিবারের হলো, কিন্তু ইসলামী শিক্ষায় শিক্ষিত হয়ে কমপক্ষে অন্তত 5 ওয়াক্ত ফরজ সালাত আদায় করতে হবে, এইটার সময় আপনার দুনিয়ার জীবনে হলো না। কি জবাব দিবেন? কাল কিয়ামতের মাঠে কি জবাব দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত ছেলে মেয়েদের জন্যই যখন জাহান্নাম চূড়ান্ত হয়ে যাবে, তখন এই ছেলে মেয়েরা কাফের অবস্থায় জাহান্নামে যাবে, জাহান্নামে নিক্ষিপ্ত হবে। এরা তখন জাহান্নামে যাওয়ার আগে আল্লাহকে ডাকবে, ডেকে বলবে রব্বানা আরিনাল্লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস, হে আমাদের প্রতিপালক, দুনিয়াতে আমরা যতদিন বেঁচে ছিলাম আমাদের পিতা মাতা মানুষের মধ্যে থেকে, জিন জাতির মধ্যে থেকে আমাদেরকে কেউ ফিরায় নাই। আমরা পাপের পথে হেঁটেছিলাম, ওরা কেউ আমাদেরকে সঠিক পথ দেখায় নাই, আমাদেরকে দাওয়াত দেয় নাই। সুতরাং জিন জাতির মধ্যে থেকে, মানব জাতির মধ্যে থেকে ওরা কোথায়? ওদেরকে আজকে নিয়ে আসেন, হাজির করেন আমাদের কাছে, আমাদের পায়ের তলে আমাদের পিতা মাতাকে রেখে তারপরেই জাহান্নামে যাব, তার আগে যাব না। অবস্থা আপনার কি হবে? যেই সমস্ত ছেলে মেয়েদেরকে
5 ওয়াক্ত সালাত আদায় করতে বাধ্য করছেন না, তাদেরকে বলছেন না ওই ছেলেমেয়েরা যেদিন জাহান্নামে যাবে আপনার বুকের উপরে পিঠের উপরে পা দিয়ে ডোলে মুসরে লাথি দিয়ে তারপরে জাহান্নামে যাবে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীম সূরা ফুসসিলাত, অপর আরেকটাই সূরার নাম আছে হামিম সাজদা, 41 নাম্বার সূরার 28, 29, 30 নাম্বার আয়াত পড়ে দেখেন। কি করলেন দুনিয়ার জীবনে? আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেন, এবার আসেন জাহান্নামের আগুন শেষ করলাম, এবার আসেন বিচারের মাঠে জাহান্নামকে টেনে হিঁচড়ে উপস্থিত করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজি ইয়াউমা ইজিম বিজাহান্নাম ইয়াউমা ইজি ইয়াতাযাক্কারুল ইনসান ওয়া আন্না লাহু যিকরা, সূরা ফজর 17 নাম্বার আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল কিয়ামতের মাঠে বিচারের দিন জাহান্নামকে টেনে হিঁচড়ে বিচারের মাঠে উপস্থিত করা হবে। সেদিন মানুষ আল্লাহকে স্মরণ করার চেষ্টা করবে, আল্লাহর কাছে ফিরে যাওয়ার চেষ্টা করবে। আল্লাহ নিজেই প্রশ্নবোধক চিহ্ন দিয়েছেন, সেই স্মরণ কি ওই দিনে কোনো কাজে আসবে? আসবে না। আব্দুল্লাহ ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউতাবি জাহান্নামা ইয়াউমা ইজিল্লাহা সাবউনা আলফা জিমামিন, কাল কিয়ামতের মাঠে বিচারের মাঠে জাহান্নামকে টেনে হিঁচড়ে বিচারের মাঠে উপস্থিত করা হবে, যাতে 70,000 লাগাম থাকবে, বড় বড় বিশাল বিশাল আকৃতির লোহার জিঞ্জির শিকল থাকবে জাহান্নামের ভিতরে। জাহান্নামের যে একটা আকার আকৃতি আছে, জাহান্নামে 70,000 শিকল থাকবে, লোহার রশি থাকবে, ওই লোহার রশি ধরে টেনে হিঁচড়ে বিচারের মাঠে উপস্থিত করা হবে জাহান্নামকে। মা আকুল্লি জিমামিন সাবউনা আলফা মালাকিন ইয়াজুরুনাহা, ওই প্রত্যেকটা শিকলে আবার প্রত্যেকটা লাগামে আবার 70,000 ফেরেশতা থাকবে। তাহলে জাহান্নামের বডি, জাহান্নামের যে একটা আকার রয়েছে, আকার আকৃতি রয়েছে, এই জাহান্নামের ভিতরে 70,000 লোহার জিঞ্জির শিকল আছে, আর প্রত্যেকটা শিকলে আবার ফেরেশতা থাকবে 70,000। তাহলে 490 কোটি ফেরেশতা লাগবে এই জাহান্নামকে টেনে হিঁচড়ে বিচারের মাঠে নিয়ে যেতে। আপনাকে কি দিয়ে বোঝাই? একটা জাহান্নামের শিকলে 70,000 শিকল রয়েছে জাহান্নামে, আবার প্রত্যেকটা শিকলে 70,000 করে ফেরেশতা। তাহলে 70,000 গুণন 70,000 কত হলো? 490 কোটি। এই 490 কোটি ফেরেশতা লাগবে জাহান্নামকে টেনে হিঁচড়ে বিচারের মাঠে উপস্থিত করতে। আপনাকে বুঝাতে বড় অক্ষম জাহান্নাম কত বড়। এই কিছুক্ষণ আগে সূরা মুদ্দাসিরের 30 নাম্বার আয়াতের দলিল দিচ্ছিলাম। জাহান্নামের মধ্যে ফেরেশতা রয়েছে 19 জন। তাহলে ফেরেশতার সংখ্যা কত পৃথিবীর কোনো নবী রাসূলও জানেন না, সাধারণ মানুষ তো দূরের কথা, আল্লাহও বলেননি যে এত হাজার বা এত লক্ষ এত কোটি ফেরেশতা আমার বাহিনী রয়েছে। অসংখ্য অগণিত ফেরেশতা রয়েছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফেরেশতার সৃষ্টি সম্পর্কে যদি বলতে যাই, কথার কথা একটা উদাহরণ আপনাকে দিই। আমরা যে দুনিয়ার জমিনে বসবাস করছি, এর থেকে নিচে আছে জমিনের স্তর রয়েছে 7টা। বলেন তো কয়টা? 7টা জমিন রয়েছে নিচে। এই যে এখান থেকে আমরা মানুষ বসবাস করছি 7টা জমিনের উপরে, আমরা সরাসরি আকাশ দেখতে পাচ্ছি। এই আকাশের দূরত্ব হচ্ছে জমিন থেকে 500 বছরের পথ। তাহলে নিচে 7টা জমিন আছে, প্রত্যেকটাতে এইরকম ফাঁকা রয়েছে, এক একটা স্তর রয়েছে। উপরে আকাশ রয়েছে 7টা। তাহলে 7টা আকাশের প্রত্যেকটা আকাশে আবার ঠিক যেভাবে আপনি দেখতে পাচ্ছেন এভাবে আরো স্তর রয়েছে। তাহলে নিচে আছে 7টা, 5 7টা 3500 বছর, উপরে আছে 7টা, 5 7টা 3500 বছর। অর্থাৎ পৃথিবীতে মানুষ যত দ্রুতগামী যানবাহন আবিষ্কার করবে,
দ্রুতগামী বিমান আবিষ্কার করবে। এই বিমান যদি কথার কথা 1 মিনিটে যদি 1 কোটি কিলোমিটার চলে, বিরতিহীনভাবে 500 বছর চলার পরে মিনিটে চলে 1 কোটি কিলোমিটার। যদি এইভাবে 1 মাস 2 মাস 6 মাস করতে করতে বিরতিহীনভাবে যদি 500 বছর ছুটে চলে, সেখানে রয়েছে এই দুনিয়ার আকাশ। কি দিয়ে আপনাকে বুঝাই? বিজ্ঞানের 14 গোষ্ঠীর ক্ষমতা হবে না এগুলোকে প্রমাণ করতে। বিজ্ঞান পারবে না। আরে বিজ্ঞান থেকে কেউ কেউ বলছে যে বিজ্ঞান থেকে কোরআন, আসলে বিজ্ঞান থেকে কোরআন নয়, বরং কোরআন থেকেই বিজ্ঞান। ডক্টর মুরিশ বুকাইলির নাম শুনেছেন? উনি ফেরাউনের লাশ গবেষণা করতে গিয়ে কোরআনের সূরা ইউনুসের 90, 91, 92 নম্বর আয়াত, ইহুদি খ্রিস্টানদের সবচাইতে বড় একজন মানে পণ্ডিত মানুষ এবং বিজ্ঞানী মানুষ, ওই ব্যক্তি যদি ফেরাউনের লাশ গবেষণা করতে গিয়ে যদি রিপোর্ট দিত যে এটা ফেরাউনের লাশ নয়, এটা ভুয়া, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারিমে বলেছেন সূরা ইউনুসের 90, 91, 92, যে আল্লাহ বলছেন যে হে ফেরাউন, তোমার এই লাশকে আমি অক্ষত রাখলাম, তোমার এই দেহটা মাছে খাবে না, পানিতে পচবে না, কিছুই হবে না। আল্লাহ বলেননি? শুনেননি? এগুলি আমার বলার বিষয় নয়, কিন্তু চট করে মাথায় ঢুকে গেল তাই বলছি। তো এই লাশ, ফেরাউনের লাশ গবেষণা করতে গিয়ে ডক্টর মুরিশ বুকাইলি সত্য প্রমাণ, কোরআনের আয়াত সত্য প্রমাণিত হয়েছিল মর্মে তিনি কালেমা শাহাদাত পড়ে মুসলমান হয়েছেন, ইসলাম গ্রহণ করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। এটা হলো কোরআনের মুজেজা। 1500 বছর পরে হলেও কোরআনের মুজেজা এখনো আছে, কিয়ামত পর্যন্ত অক্ষত থাকবে। বলুন আলহামদুলিল্লাহ। তো ডক্টর মুরিশ বুকাইলি একটা বই লিখেছেন, বাইবেল, কোরআন এবং বিজ্ঞান। বইটা পড়েছেন কেউ? নাম শুনেছেন? কিনবেন এবং পড়বেন, অনেক তথ্য পাবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, বলছিলাম যে এই যে 7টা জমিন, আমাদের পায়ের নিচে যে জমিনটা রয়েছে, জমিনের নিচে আরো 7টা জমিনের স্তর রয়েছে, উপরে 7টা আকাশ রয়েছে। এই 7টা জমিনের নিচে এই জমিন এবং আসমান কত বিশাল আকৃতির, এটা পৃথিবীর কোনো মেশিন দ্বারা আবিষ্কার করা যাবে না, মানুষ বলতে পারবে না। তো একজন আল্লাহর সৃষ্টি ফেরেশতা যদি মনে করে জমিনের নিচে তার ডান হাত ঢুকিয়ে দিয়ে পুরো আসমান জমিন উল্টে ফেলে দিবে, তো একটা ফেরেশতার সেই ক্ষমতা রয়েছে। কথা মনে হয় বুঝাতে পারলাম না। কোত্থেকে এই কথাটা আমি বলছিলাম যে জাহান্নামের ভিতরে রয়েছে 70,000 লাগাম, তাই কিনা? আর প্রত্যেকটা লাগাম, প্রত্যেকটা রশিতে রয়েছে ফেরেশতা কতগুলো? 70,000। জাযাকুমুল্লাহ খায়ের। তার মানে 490 কোটি ফেরেশতা লাগবে জাহান্নামকে টেনে হিঁচড়ে বিচারের মাঠে নিয়ে। আরে একটা ফেরেশতা যদি এক হাত দিয়ে পুরো আসমান জমিন যদি উল্টিয়ে ফেলে দিতে পারে, তাহলে জাহান্নামে 490 কোটি ফেরেশতা লাগবে টেনে হিঁচড়ে বিচারের মাঠে উপস্থিত করা লাগবে। তাহলে এই জাহান্নাম কত বড়, আপনাকে কি দিয়ে বোঝায়? আর একটু বলি, জাহান্নামে ওই বিচারের মাঠে থাকবে আদম নবী থেকে শুরু করে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে অতীতে এসেছিল, বর্তমানে প্রায় 800 কোটি মানুষ পৃথিবীতে বসবাস করছে। কালের বিবর্তমানে কিয়ামত পর্যন্ত আরো কত হাজার কোটি মানুষ আসবে, মানুষ সেটা কল্পনা করতে পারবে না। তাহলে যত মানুষ পৃথিবীতে আগমন করেছিল কিয়ামত পর্যন্ত, ততগুলো মানুষ সবগুলো থাকবে বিচারের মাঠে। বিচারের মাঠে আল্লাহর বার্তাবাহক ফেরেশতা সহ যত ফেরেশতা আল্লাহ সৃষ্টি করেছিলেন, সকল ফেরেশতা বিচারের মাঠে উপস্থিত থাকবে। বিচারের মাঠে থাকবে সকল জীবজন্তু, মাছ, দানব, গরু, বাছুর, পিঁপড়া, পিপিলিকা, ছোট ছোট প্রাণী সব উপস্থিত থাকবে। বিচারের মাঠে থাকবে স্বয়ং আল্লাহ উপস্থিত থাকবেন, যিনি হলেন আল্লাহু আকবার। আল্লাহ হলেন পৃথিবীর সব কিছুর চাইতে বড়, সেই লালনকর্তা, পালনকর্তা, আমাদের রিজিক দাতা, আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ স্বয়ং বিচারের মাঠে উপস্থিত থাকবে। বিচারের মাঠে থাকবে এত বিশাল আকৃতির জাহান্নাম, তাহলে ওই বিচারের মাঠ কত বড়!
আল্লাহু আকবার। কোনোদিন কি চিন্তা করেছেন, কোনোদিন কি কোনো আলোচক, কোনো গবেষক, কোনো বক্তা, ওয়াইজিন এভাবে কি আপনাকে বলেছে, বুঝিয়েছে? চিন্তা করে দেখবেন, এগুলি আপনার চিন্তার খোরাক। আরে সারা পৃথিবীতে আসমান জমিন আল্লাহর তুলনায় একটা নগণ্য। আরে গ্রহ নক্ষত্র যেগুলো আছে উপরে, গ্যালাক্সি, এক একটা গ্যালাক্সির তুলনায় পৃথিবী একটা সরিষার দানার সমান। এই 7টা যে আসমান জমিন বললাম, এগুলি এই দুনিয়ার পৃথিবীটা একটা সরিষার দানার সমান মনে হয়। সম্মানিত দিনী ভাই ও বোন, আলোচনা ওদিকে নিয়ে যাচ্ছি। বলছিলাম যে বিচারের মাঠে জাহান্নামকে টেনে হিসড়ে উপস্থিত করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেন, জাহান্নাম আল্লাহর সাথে কথা বলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা নাকুলু লি জাহান্নাম হালিন তলাআত। আমি আল্লাহ বিচারের মাঠে জাহান্নামকে জিজ্ঞাসা করব, হে জাহান্নাম, তুমি কি পূর্ণ? জাহান্নাম বলবে, ওয়া তাকুলু হাল মিম মাজিদ। জাহান্নাম বলবে, আর কি কিছু আছে? তাহলে চিন্তা করেন, একটু বলি, সূরা কফ 50 নম্বর সূরার 30 নম্বর আয়াত দেখেন। আল্লাহ এবং জাহান্নাম কথা বলছেন। আল্লাহ নিজেই জাহান্নামকে জিজ্ঞাসা করছেন, জাহান্নাম তুমি কি পূর্ণ? ওয়া তাকুলু হাল মিম মাজিদ। জাহান্নাম উত্তর দিচ্ছে, হে আল্লাহ, আর কি কিছু আছে? আর কি কিছু আছে? সূরা কফ 30 নম্বর আয়াত। এই যে দেখেন, জাহান্নাম জড় বস্তু, আল্লাহর সাথে কথা বলছে, জাহান্নাম কথা বলতে পারে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াযিলু উলকা ফিহা। জাহান্নামীরা, যাদের জন্য জাহান্নাম অবধারিত হবে, তারা জাহান্নামে নিক্ষিপ্ত হতে থাকবে। এমত অবস্থায় ওয়া তাকুলু হাল মিম মাজিদ। জাহান্নাম বলবে, আর কি কিছু আছে? আরো কিছু যদি থাকে, আরো কিছু দাও। তাহলে এই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের একটা পা জাহান্নামে ঢুকিয়ে দিবেন। এ দেখেন, আল্লাহর পা রয়েছে, আল্লাহর আকার রয়েছে, আল্লাহর পা রয়েছে, আল্লাহর হাত রয়েছে, আল্লাহর চোখ রয়েছে, আল্লাহর কান রয়েছে, সব কিছু সিফাত আল্লাহর রয়েছে। কার মতো? আল্লাহর মতো। আল্লাহর শানে যেটা মানায় হাত পা, তার শানে যেটা মানায় তার মতো। লাইসা কামিসলুহু শাইউন। তার সাথে কোনো কিছুর তুলনা নেই। এ দেখেন, জাহান্নামের ভিতরে জাহান্নাম তর্জন গর্জন দিয়ে বলবে, ওয়া তাকুলু হাল মিম মাজিদ। আর কি কিছু আছে? আরো যদি কিছু থাকে, আরো আমার ভিতরে দাও, আমি সব খেয়ে নেব। শাস্তির জন্য প্রস্তুত জাহান্নাম বলবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন, হাত্তা ইয়াদআ রব্বুল আলামিনা কদামাহু। এবার আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ভিতরে তার একটা পা রাখবেন। রাখার পরে ফায়ানজা বাযুহা ইলা বাযিন, সাথে সাথে জাহান্নামের আকার আকৃতি আঁটো-সাঁটো হয়ে যাবে। জাহান্নাম, এক পাশের জাহান্নাম আর এক পাশের ভিতরে ঢুকে একেবারে চাপটা লেগে যাবে। এই সময় জাহান্নাম তখন বলবে, কদ সুম্মা তাকুলু কদ কদ বিইজ্জাতিকা ওয়া কারামিকা। অতঃপর জাহান্নাম বলবে, যথেষ্ট হয়েছে, যথেষ্ট হয়েছে। আপনার সম্মানের কসম, আপনার ইজ্জতের কসম, আপনার মর্যাদার কসম, আল্লাহ, যথেষ্ট হয়েছে, যথেষ্ট হয়েছে, যথেষ্ট হয়েছে, আর কিছু লাগবে না। এ দেখেন, যতক্ষণ না আল্লাহ জাহান্নামের ভিতরে তার নিজের পা রেখেছেন, ততক্ষণ পর্যন্ত জাহান্নাম গর্জন দিয়ে, তর্জন গর্জন দিয়ে বলেছিল, আর কি কিছু আছে? থাকলে নিয়ে আসেন, আরো সব ধ্বংস করে ফেলবো। কিন্তু যেই আল্লাহ তার পা রাখলো, সাথে সাথে জাহান্নাম আঁটো-সাঁটো হয়ে গেল। আল্লাহু আকবার। সহিহুল বুখারী 7384 নম্বর হাদিস, 4848 নম্বর হাদিস। আরে হাদিস তো সহিহ বুখারীতে বিদ্যমান। এক শ্রেণীর তথাকথিত মাযহাবী জ্ঞান পাপী আলেমরা সারা জীবন আমাদের বিরোধিতা করলো যে আল্লাহর হাত নাই, পা নাই, চোখ নাই, কান নাই, মুখ নাই, আল্লাহ হলো নিরাকার। নাউজুবিল্লাহ বললেন না?
আপনারা কি বিশ্বাস করেন? আপনাদের আকীদা কি বলেন তো? আল্লাহ নিরাকার, আল্লাহ সর্বত্র বিরাজমান, আল্লাহ সাকার, আল্লাহর আকার আকৃতি আছে। কুরআনে হাদিসে শত শত আয়াত রয়েছে, শত শত সহিহ হাদিস রয়েছে যেখানে প্রমাণ হচ্ছে আল্লাহর হাত রয়েছে, আল্লাহর পা রয়েছে, আল্লাহর চোখ রয়েছে, আল্লাহর কান রয়েছে, তিনি সব কিছু দেখেন, তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। আরে আসমান থেকে শুরু করে নিয়ে 7 তবক জমিনের নিচে কোনো যদি পিঁপড়া থাকে তার রিজিকের ব্যবস্থা কে করে দেন? গাধা হলেও তো একটা কিছু না কিছু মাথায় থাকার দরকার। বিদ্যা না হয় নাই নাই, কিছুটা বুদ্ধি তো থাকার দরকার না? তো আল্লাহ যদি নিরাকার হয় তো ইমাম আবু হানিফা কতবার আল্লাহকে দেখেছেন বলেন তো? হ্যাঁ, 100-র অধিক নয়, কেউ বলেছে 80 বার, কেউ বলেছে 99 বার। তো আল্লাহর আকার আকৃতি নেই, তো তাদের হানিফা ইমাম আবু হানিফা আল্লাহকে দেখলো কি করে? যদি আল্লাহ নিরাকারই হয়, রাগ করছেন? সম্মানিত দিনী ভাই বোন, একটু সময় নিই, আপনাদেরকে কষ্ট দিব না, আপনাদের ধৈর্যের দিকে লক্ষ্য রেখে 2-1টা কথা বলি। এদেশের মাটিতে আমার চ্যালেঞ্জ থাকলো, হানাফি হোক, শাফেঈ হোক, হাম্বলি হোক, মালিকি হোক, চিশতিয়া, মুজাদ্দেদিয়া, চরমোনাই, আটরশি, কুতুববাগী, এই যে লালন শাহের যত ভক্ত পৃথিবীতে আছে, কোরআন সুন্নাহর বাহিরে যারা চলে এবং যারা বলে যে আল্লাহ নিরাকার, আল্লাহর আকার আকৃতি নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটির তৈরি নবী নয়, তিনি নূরের তৈরি, এই আকীদা, এই বিশ্বাস যারা করে, আল্লাহর কসম করে বলছি আজকে জুমার দিন আমার চ্যালেঞ্জ থাকলো, কোন দেশের মাটিতে দাঁড়িয়ে, কোন এলাকায় দাঁড়িয়ে, কোন জমিনে দাঁড়িয়ে আপনি অপপ্রচার চালান, আমার চ্যালেঞ্জ থাকলো একটা নেকিও আপনার হবে না, আপনার ইবাদত সব ধ্বংস হয়ে যাবে। আমার চ্যালেঞ্জ থাকলো, আমার বক্তব্যের গতি এরকম, আপনার ক্ষমতা থাকলে প্রমাণ করেন। আর আমি আপনাকে দলিল দিচ্ছি, সূরা মাইদা 5 নম্বর আয়াত খুলে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মাইয়াকফুর বিল ঈমান ফাকাদ হাবিতা আমালুহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। কোন মানুষ যখন তার আকীদার সঙ্গে অর্থাৎ বিশ্বাসের বিষয়ের সঙ্গে কুফরি করবে, তার সমস্ত নেকি নষ্ট হয়ে যাবে এবং সে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। সূরা মাইদা 5 নম্বর আয়াত। দেখি দলিল উল্টে ধরেন, দেখি আপনার ক্ষমতা কেমন, দেখি আপনার বিদ্যার দৌড় দেখি। আপনি কোন লজ্জায় বলেন শত শত আয়াতকে উপেক্ষা করে, শত শত আল্লাহ রাসূলের সহিহ হাদিসকে পদদলিত করে আপনি কোন মুখ দিয়ে প্রচার করেন যে আল্লাহ নিরাকার, আল্লাহ সর্বত্র বিরাজমান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন নূরের তৈরি নবী, তিনি মাটির তৈরি নন? নাউজুবিল্লাহ মিন যালিক। আপনার দুনিয়ার জমিনে একটা আমলও কবুল হবে না। যদি হয় তাহলে কোরআন হাদিসের শত শত আয়াত এবং শত শত সহিহ হাদিস মিথ্যা হয়ে যাবে। নাউজুবিল্লাহ মিন যালিক। বেটা, কোরআন হাদিস মিথ্যা নয়, তুমি মিথ্যার উপরে আছো। তোমাকে তওবা করে ফিরে আসতে হবে, সঠিক আদর্শ, সঠিক বিশুদ্ধ আকীদাই তোমাকে পোষণ করতে হবে, তারপরে তুমি দিন প্রচার করো। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। আমরা সবাই বলি আমিন ইয়া রাব্বাল আলামিন। লম্বা আলোচনা, আরো দীর্ঘক্ষণ আলোচনা করা যেত। সম্মানিত দিনী ভাই বোন, এবার আসেন 2-1টা হাদিস বলে আমি আজকের জুমার খুতবা শেষ করব ইনশাআল্লাহ। এবারে আসেন জাহান্নামের গভীরতা। জাহান্নামের গভীরতা সম্পর্কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসসামিয়া ওয়াজবাতান ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদরুনা মা হাযা। সাহাবীরা বলছেন, অর্থাৎ এই হাদিসের রাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমরা একদিন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বসেছিলাম, আলোচনা করছিলাম। এমত অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাদরুনা মা হাযা, হে আমার সঙ্গী সাথীরা, তোমরা কি বলতে পারো এটা কিসের শব্দ? এত বিকট আওয়াজ কিসের হলো? তোমরা কি বলতে পারো? ক্বালু, সাহাবীরা বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন এটা কিসের শব্দ, আমরা বলতে পারবো না, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। ক্বালা, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হাযা হাযারুন রুমিয়া বিহি ফিন্নারি মুনযু সাবঈনা খরিফান। আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 70 বছর পূর্বে জাহান্নাম সৃষ্টি করেছেন। আমরা এখন যেই মুহূর্তে বসে আছি
এখন থেকে নিয়ে 70 বছর পূর্বে জাহান্নাম সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বিশাল আকৃতির একটা পাথর জাহান্নামের মুখের উপরে ছেড়ে দিয়েছেন। এই বিশাল আকৃতির পাথর জাহান্নামের গভীরে গিয়ে এই মাত্র পড়ল, যেটার শব্দ আমরা এই মাত্র শুনতে পেলাম। বলেন জাহান্নামের গভীরতা কত? মানুষ কিয়ামত পর্যন্ত যদি গবেষণা করে মানুষ এইটার শেষ করতে পারবে না। আরে সারা পৃথিবীর মধ্যে দুবাইয়ের বুর্জুল খলিফা ভবন 165 তালা, ওখান থেকে যদি এক মনুজনের পাথর যদি ছেড়ে দেওয়া হয় মাটিতে পড়তে 1 মিনিটও সময় লাগবে না। তাহলে কথার কথা, উদাহরণ ওইটা আল্লাহর সাথে চলে না। তবু আপনাদের বোঝানোর জন্য বলি, 1 কোটি মনুজনের একটা পাথর যদি জাহান্নামের মুখের উপরে ছেড়ে দেওয়া হয় তাহলে নিচে 1 মিনিট সময় নিয়ে নিচে পড়লে কত দূর যাবে? 1 ঘন্টা যদি নিচের দিকে যেতে থাকে কত দূর যাবে? যদি 1 দিন পড়তে থাকে নিচের দিকে কত পড়বে? 1 সপ্তাহ, 1 মাস, 1 বছর, 1 যুগ নয়, 70 বছর সময় লেগেছে স্বয়ং আল্লাহ যেই বিশাল আকৃতির পাথর জাহান্নামের গর্তের উপরে ছেড়ে দিয়েছেন, এই পাথর জাহান্নামের তলদেশে পড়তে 70 বছর সময় লেগেছে। আল্লাহু আকবার। তাহলে আমি রাজশাহী এলাকা, যদিও পুরোটাই আহলে হাদিস অধ্যুষিত এলাকা, এর পরেও সেখানেও বেদাতি মানুষের অভাব নাই। এক বেদাতি আমাকে বলছে যে বেদাতি আমল করে, আমাকে এভাবেই বলছে, সম্মিলিত মুনাজাত করে যদি জাহান্নামে যাওয়া লাগে তবুও যেতে রাজি আছি, কিন্তু আহলে হাদিসদের সাথে জান্নাতে যেতে রাজি নাই। আমাকে বলেছে, আমার সামনে আমাকেই বলেছে। কি বলেছে জানেন? হুবহু তার কথা আমার মনে আছে, মৃত্যু পর্যন্ত আমার মনে থাকবে যদি আমার ব্রেন ভালো থাকে। এভাবেই বলেছে, সম্মিলিত মুনাজাত করে যদি জাহান্নামে যাওয়া লাগে তবুও জাহান্নামে যেতে রাজি আছি, কিন্তু আহলে হাদিসদের সাথে এই সম্মিলিত মুনাজাত বাদ দিয়ে জান্নাতে যেতে রাজি নাই। এ কত বড় নিমুখ হারাম, এ কত বড় অজ্ঞ, এ কত বড় জাহেল, এ কত বড় জাহেলে মুরাকাব, আপনি কল্পনা করতে পারেন? আচ্ছা, জাহান্নাম ওর মামুর বাড়ির বারান্দা, ওর নানা নানির বাড়ি, ও যাবে, সেটা ঠিক আছে, না হয় গেল। কিন্তু আপনাদেরকে বলি, ওকে জাহান্নামে 1টা সেকেন্ডও রাখা হবে না, শুধু জাহান্নামে ছেড়ে দেওয়া হবে, নিচে যাবে, আবার ওইভাবে ফিরে আসবে। কত বছর লাগবে? হিসাবটা ঠিক হলো? 140 বছর। 140 বছর। 1 সেকেন্ডও এক্সট্রা সময় ওকে জাহান্নামে রাখার কোনো দরকার নেই, শুধু জাহান্নামের মুখের উপরে ছেড়ে দিবে, নিচে যেতে লাগবে কত বছর? 70 বছর। বের হয়ে আসবে তৎক্ষণাৎ, আবার 1 সেকেন্ডও থাকবে না সেখানে। কত বছর? 70 বছর। এই 140 বছর লাগবে, শুধু ঢুকবে আর বাড়াবে। এটা হলো জাহান্নাম। কে কে যাবেন বলেন, হাত তুলেন। যাবেন না? না, আমার সাথে 3 বার পড়েন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। সবাই পড়েন, আল্লাহ, মা বোন সহ পড়েন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। হে আল্লাহ, আপনি আমাদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচান। বলেন আমিন, আমিন ইয়া রাব্বাল আলামিন। বলছিলাম যে জাহান্নাম, এই যে ছোট্ট একটা দোয়া পড়লাম, কোন মুমিন নারী পুরুষ যদি ফজরে এবং মাগরিবে যদি 7 বার পড়তে পারে, কয়বার? 7 বার। ফজরের ফরজ সালাতের পরে, মাগরিবের ফরজ সালাতের পরে যত জিকির আজগার আছে তার সাথে আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 বার পড়বেন। কয়বার? 7 বার। তাহলে কি হবে? জাহান্নাম আল্লাহকে বলবে, হে আল্লাহ, আপনার এই বান্দা বান্দি আমার থেকে, অর্থাৎ জাহান্নাম থেকে মুক্তি চাচ্ছে, সুতরাং আপনি তাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে রাখেন। জাহান্নামী বলবে। কে বলবে? জাহান্নামী বলবে। হাদিস সহিহ। সম্মানিত দিনী ভাই বোন, আজকের জুমার শেষ হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না গিলাযা জিলদিল কাফিরি ইসনানি ওয়া আরবাউনা জিরাআন। নিশ্চয় যারা জাহান্নামে যাবে, জাহান্নামীদের গায়ের চামড়া হবে 42 হাত মোটা। একজন জাহান্নামী
এত তার আকার আকৃতি, এত বিশাল আকৃতির মানুষ হবে, দুনিয়ার এই ব্যাঙের হাতে 3.5 হাত নয়। জাহান্নামে যদি আপনি জাহান্নামী হন তাহলে আপনার আকার আকৃতি হবে এত বিশাল আকৃতির আপনি হবেন, আপনাকে করা হবে, আমিও যদি হই আমাকে করা হবে। অর্থাৎ জাহান্নামী যারা হবে তাদের শারীরিক গঠন আকার আকৃতি হবে, এই গায়ের চামড়া হবে 42 হাত মোটা। কত হাত মোটা? 42 হাত মোটা। ওয়াফি রিওয়ায়াতিন, অপর আরেকটা বর্ণনায় আছে, ওয়া গিলাযা জিলদিল কাফিরি মাসিরতি সালাসিন, অপর আরেকটা বর্ণনায় আছে জাহান্নামীদের এই শরীরের এই চামড়া হবে একটা দ্রুতগামী ঘোড়া, এখান থেকে ছুটে যদি চলে, দ্রুত গতিতে ছুটে চলে, বিরতিহীনভাবে 3 দিন 3 রাত ছুটে চলার পরে যেখানে গিয়ে থামবে এত দূরত্বের সমান হবে জাহান্নামীদের এই গায়ের চামড়া। ওয়াজির সাহু মিসলু উহুদিন, জাহান্নামীদের এক একটা দাঁত হবে উহুদ পাহাড়ের সমান। তাহলে মানুষের দাঁত মুখের ভিতরে কয়টা? 30টা, 32টা, 28টা নাকি? আমরা 32টাই জানি। তাহলে উহুদ পাহাড়, জাহান্নামীদের একটা দাঁত হবে উহুদ পাহাড়ের সমান। উহুদ পাহাড় হলো 8 কিলোমিটার লম্বা, 4 কিলোমিটার প্রশস্ত। উপরেরটা মানুষ জানে, কিন্তু উহুদ পাহাড়ের গভীরতা নিচে কত আছে এটা মানুষ জানে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একজন জাহান্নামী যে হবে, জাহান্নামীর এক একটা দাঁত হবে উহুদ পাহাড়ের সমান। ওয়া ইন্না মাজলিসাহু মিন জাহান্নামা মা বাইনা মক্কা ওয়াল মাদিনা, একজন জাহান্নাম যেখানে বসবে, জাহান্নামীদের বসার জায়গা হবে মক্কা থেকে মদিনার সমান। মক্কা থেকে মদিনার দূরত্ব 450 কিলোমিটার। কত কিলোমিটার? এই যে কথার কথা, আপনারা যেভাবে বসে আছেন, যেইভাবে বসে আছেন, এইভাবে পুরো বডি নয়, শুধু একজন জাহান্নামী মাটিতে ঠেস দিয়ে বসবে, এই বসার জায়গা লাগবে মক্কা থেকে মদিনা। মক্কা থেকে মদিনার দূরত্ব 450 কিলোমিটার। এত বড় জায়গা লাগবে। বলছিলাম জাহান্নামীদের আকার আকৃতি, জাহান্নামীদের শরীরের চামড়া হবে 42 হাত মোটা, জাহান্নামীদের শরীরের চামড়া হবে একটা দ্রুতগামী ঘোড়ার 3 দিন 3 রাতের পথ। জাহান্নামীদের দাঁত হবে এক একটা দাঁত হবে উহুদ পাহাড়ের সমান, দাঁত থাকবে 32টি। জাহান্নামী যখন বসবে, বসার দূরত্ব হবে মক্কা থেকে মদিনা 450 কিলোমিটার। সুনান তিরমিজির 2577 নম্বর হাদিস। এই হাদিসটি পাওয়া যাবে মিশকাতুল মাসাবির 6ষ্ঠ খণ্ডের 5675 নম্বর হাদিস। হাদিস সহিহ। বলছিলাম জাহান্নামীদের আকার আকৃতি, জাহান্নামী তাহলে একজন জাহান্নামী মানুষ কত বিশাল আকৃতির হবে এটা আপনাকে কি দিয়ে বোঝায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জাহান্নামের যে দরজা রয়েছে, এই বিশাল আকৃতির জাহান্নামী মানুষ সারা পৃথিবীর যত জিন, সারা পৃথিবীর যত মানুষ সবাই যদি জাহান্নামে যায়, সবার জন্য যদি জাহান্নাম অর্ডার হয়ে যায়, একসাথে যদি সমস্ত জিন, সমস্ত মানুষ যদি জাহান্নামে প্রবেশ করে, তো জাহান্নামের দরজা দিয়ে ঢোকার সময় একজনার শরীর আরেকজনার শরীরের সাথে ঠেকবে না। এটা হলো জাহান্নামের দরজা। এবার আপনি চিন্তা